আমার স্বামীর কয়েকদিন পর পর পুডিং খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আজকে আপনাদেরকে সেই পুডিং বানানোটা দেখাবো। আর আমি পুডিংটা কিভাবে বানাই সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। অনেকের নাকি পারফেক্ট পুডিং হয় না। আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি আর হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। দুইটাকে সুন্দর করে এখন জাল করে নেব। আর এখানে 1 কাপ পরিমাণ চিনি আমি মিশিয়ে নেব, একসঙ্গেই জাল করে নেব আর কি। এটা যখন সুন্দর করে মিশে যাবে আর একটু ঘন হয়ে আসবে তখন আমি দুধটাকে নামিয়ে নেব। তারপর আমি ক্যারামেল করাটা আপনাদেরকে দেখিয়ে দেব। আমার ক্যারামেলটা আমি কিভাবে করি আর আমার এত সুন্দর কালার কিভাবে আসে। যাই হোক, চিনি একটু কম হবে মনে হচ্ছিল, আবার একটু চিনি অ্যাড করে দিলাম। এখন সুন্দর করে দুধটা বলক উঠে গেলে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। যাই হোক, দুধটা যেহেতু গুঁড়া দুধ দিয়েছি, দুধটা এমনিতেই একটু ঘন হয়ে আসবে। দুধ কিন্তু ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিলাম। অনেকে ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, এলাচ বা ভ্যানিলা এসেন্স দিতে পারেন। যাদের ঘরে এই এসেন্স থাকবে না তারা এলাচ দিবেন, তাতেই হয়ে যাবে। এখন এটা সুন্দরভাবে দেখুন বলক উঠে যাচ্ছে আর দুধের কালারটাও কিন্তু মোটামুটি চেঞ্জ হয়ে গিয়েছে। আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুধের দেখুন কালারটা কিন্তু ঘন হয়ে এসেছে। এখন আমি যে বাটিটাতে বসাবো সেই বাটিতেই আমি ক্যারামেলটা করে নেব। আমি বাটিটা বসিয়ে নিলাম। নেওয়ার পর এখন এর মধ্যে আমি 3 চা চামচের মতো চিনি মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে কিন্তু আমি আগে পানি দিইনি, একটু পানি দিয়ে নেব, সামান্য একটু। আর এটাকে প্রথমে একটু হাই হিটে আপনাদেরকে গরম করে নিতে হবে, তারপর লো হিটে গরম করতে হবে, কিন্তু অনবরত নাড়তে হবে। যতক্ষণ নাড়বেন ততক্ষণ এটা দেখবেন যে কালারটা সুন্দর হবে এবং পুড়েও যাবে না। এটি কিন্তু পুড়ে গেলে আবার একটু গন্ধ লাগবে খেতে, তাই এটার দিকে খেয়াল রেখে আপনাদেরকে করতে হবে। অনেকে কিন্তু এই জিনিসটা করতে পারে না, যার কারণেই তাদের কিন্তু অসুবিধা হয়। যাই হোক, আমার ক্যারামেল একদম তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা জায়গায় রেখে দেবো। তারপর আমি এদিকে পুডিংয়ের মিশ্রণটা এখন মিশিয়ে নেব। এদিকে ব্লেন্ডারে জার নিয়েছি। এখন এই জারে আমি দুধটাকে প্রথমে ঢেলে দিলাম। দুধটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 3টা পরিমাণ ডিম দিয়ে নেব ব্লেন্ড করার জন্য। ডিমের পরিমাণটা কিন্তু ঠিকভাবে দিতে হবে, না হলে কিন্তু আপনাদের পুডিংটা সুন্দর হবে না। আমি পুডিংটা কিন্তু সবসময় পারফেক্টভাবে করে দিই। আবার এখানে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে এখন ব্লেন্ড করে নেব। আপনারা কিন্তু এইভাবে পুডিংটা করে দেখেন কতটা সুন্দর লাগে। এখন আমি একটা কড়াইয়ে পানি বসিয়ে তার উপর পুডিংয়ের ছাঁচটা বসিয়ে মিশ্রণটা ঢেলে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা বন্ধ করে দিয়ে হাই 5 থেকে 7 মিনিটের মতো আমি জাল করে নেব। ব্যাস, পুডিং তৈরি হয়ে যাবে। অনেকে বলে পুডিং তৈরি করতে নাকি তার টাইম লাগে। আমার পুডিং দেখুন কত সুন্দর জমে গিয়েছে। তারপর আমি আপনাদেরকে ঢেলেও দেখাবো যে আমার পুডিংটা আসলে কেমন হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এখন আমি ঢেলে নিচ্ছি। আমার হাজব্যান্ডকে বললাম তুমি এটাকে ঢালো, আমি তারপরে ভিডিও করি আর ঢেলে দেখাও যে কেমন হলো জিনিসটা। তোমার পছন্দের জিনিস তোমাকেই ঢালতে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর লোভনীয় হয়েছে। দেখে হয়তো অনেকের খেতে মন চাচ্ছে, তাই না?